আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি বেশিরভাগ সময় কি চিন্তা করেন? ফাঁকা সময়গুলোতে আপনি কি চিন্তা করেন? আপনি আমাকে কি অ্যান্সার দিবেন? আপনার অ্যান্সার যদি এটা হয় যে আপনি নিজের কাজকর্ম নিয়ে চিন্তা করেন, আপনার লেভেলটা উঁচুতে আছে। কিন্তু আপনার চিন্তা যদি এটা হয়, আমি বেশিরভাগ সময় এটা চিন্তা করি, ও আমাকে এটা কেন বলল? ওর সাথে তর্কে আমি কেন হেরে গেলাম? আমাকে এটা কিভাবে সে বলতে পারে? আমি যদি এটা না বললে ওটা বলতাম, তাহলে এই তর্কে আমিই জিততাম। আমি ওকে আবার ধরতাম। কেন আমাকে এটা বললে? প্রতিশোধ আমি নিবই। আমাকে জিততে হবেই। আপনার চিন্তায় যদি এগুলো থাকে, আপনি অনেক পিছিয়ে আছেন। আপনার চিন্তা ভাবনা এখনো অনেক ছোট আছে। তবে আপনি যদি বড় হতে চান, আপনার এই চিন্তায় কিন্তু চেঞ্জ আনতে হবে। পরিবর্তনটা আসবে চিন্তা থেকে। আপনার লাইফে চেঞ্জ আনার আগেও যেখানে চেঞ্জ আনতে হবে সেটা হলো আপনার চিন্তা। চিন্তাটা ব্রেইন দ্বারা করি আমরা, তাই তো? আর ব্রেইনে যে চিন্তার খোরাক, এটা আসে কোত্থেকে? বিভিন্ন পজিটিভ ভাইব, নেগেটিভ ভাইব আমাদের ব্রেন কোথা থেকে নিয়ে আসে? আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা নিয়ে আসে। আমাদের পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে আমাদের পুরো শরীরের প্রবেশদ্বার। নাক, ঠোঁট, চোখ, জিহ্বা, ত্বক, কান এগুলো হচ্ছে আমাদের পঞ্চেন্দ্রিয়। তো পঞ্চেন্দ্রিয় যে ভাইবগুলো নিয়ে আসে সবই কি আমাদের জন্য উপকারী? পজিটিভ, নেগেটিভ, এনার্জেটিক সবই তো নিয়ে আসে। আমাকে কি সবই জানতে হবে? সবই মনে রাখতে হবে? সবই ভিতরে ঢুকাতে হবে? না। কিন্তু যারা স্ট্রং মানুষ তারা কি করে জানেন? যে কোনো মানুষের সাথেই কানেক্ট হলে ওখানেই ভুলে যায়, ব্যাস শেষ। কথা ছিল, হয়ে গেছে, শেষ। কোনো একটা ডিভাইস নিল, কোনো কিছু কাজ করার ছিল, কাজ করলো, শেষ। ওখানেই ভুলে গেছে, ফরগেট ইট। বাট যারা উইক মানুষ তারা ইগনোর করতে পারে না সহজে, তারা সেটা ক্যারি করে বেড়ায়। এটা তাদের একটা মেন্টালিটির সমস্যা। তো তাদের ক্ষেত্রে না আমি একটু সাজেশন দিতে চাই, একটা স্ট্রেনার ইউজ করেন, একটা ছাঁকনি। আপনার পঞ্চেন্দ্রিয়ের উপরে একটা ছাঁকনি সেট করে নেন। আপনি ধরে নেন এখানে ছাঁকনি লাগানো আছে আপনার কানে, আপনার মস্তিষ্কে, আপনার চোখে, কানে সবগুলোতে ছাঁকনি লাগানো আছে। আপনি শুধু সেটাই ভেতরে নিবেন যেটা আপনার জন্য পজিটিভ, যেটা আপনাকে উৎসাহ দেয়, আপনার কাজের দিকে এক পা এগিয়ে দেয়। যারা নেগেটিভ কথা বলে, আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে, আপনার সবকিছু দোষ খুঁজে পায়, খুঁত ধরে, পারলে তাদেরকেই বাদ দিয়ে চলেন। আর যদি তাও না পারেন, তাদের সাথে কাটানোর সময়টুকুতে চাকনি ইউজ করেন। কোথায়? পঞ্চেন্দ্রিয়ের উপর। এতে যেটা হবে আপনার ব্রেইনটা সিকিউর থাকবে। আপনার ব্রেইনে নেগেটিভ ভাইব আসবে না। ব্রেনকে সিকিউর রাখা খুব জরুরি, কারণ আপনার ব্রেন দিয়ে তো আপনি কাজ করবেন। আপনার ব্রেইন যদি তার এনার্জি এই সমস্ত ছোটখাটো কাজে খরচ করে ফেলে, আপনার ব্রেইন দিয়ে তো আপনি বড় কোনো কাজ করতে পারবেন না। আপনার এনার্জিটা তো রাখতে হবে ছোটখাটো কাজ, তাই না? একটা কথা আছে এরকম যে আপনি আপনার সিচুয়েশন বা লাইফ এই সব প্রত্যেকটা ক্ষেত্রেই দুটো জিনিস আছে আপনার করার। একটা হচ্ছে অ্যাকসেপ্ট ইট, আর একটা হচ্ছে চেঞ্জ ইট। 3 নাম্বার একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট ইট আনহ্যাপিলি। আপনি অখুশি থাকছেন, অসন্তুষ্ট থাকছেন আপনার লাইফ নিয়ে, বাট ওটাকেই অ্যাকসেপ্ট করে নিয়েছেন। কারণ আপনি ধরে নিয়েছেন এখানে চেঞ্জ করার মতো কিছু নাই। আপনি চেঞ্জ করতে ভয় পান তাই আপনি এটা ধরে নিয়েছেন। বাট দেয়ার ইজ অলওয়েজ অপশন টু চেঞ্জ। আপনি ভয় পাচ্ছেন চেঞ্জ করতে, কিন্তু আপনি যে ভালোও তো নাই। আপনি যে ভালো থাকতেন একটা কথা ছিল। আপনি এখানেও অখুশি, ওখানেও অখুশি, সবখানেও অখুশি। তারপর আপনি পেশেন্ট, আপনি ডিপ্রেশনের পেশেন্ট, আপনি প্রেশারের পেশেন্ট, আপনি ইনসোমনিয়ার পেশেন্ট। ভালো থাকছেন আপনি? না, আপনাকে ভালো রাখার দায়িত্বটা কার? আপনার। আপনাকে ভালো রাখার দায়িত্ব আপনার, অন্য কারো না। আপনার চিন্তা অন্য কেউ তো করবে না, আপনাকে নিতে হবে চিন্তা। চিন্তাটা আগে বড় করেন। চিন্তাটা বড় এভাবে করেন যে না, সব ছোটখাটো প্রতিশোধ এসব এসবের মধ্যে আমি নাই। আমি বড় কাজ করব, আমার উদ্দেশ্য বড়। কারণ আমি বড় কিছু পেতে চাই। আমি ছোট কিছুতে তো হ্যাপি হব না। আমি আমার লাইফটা চেঞ্জ করতে চাই। ছোটখাটো জিনিস, ছোটখাটো তর্ক ঝগড়া আপনাকে কখনোই জেতার ফিলিংস দিবে না। আর যেসব আপদ টাইপের মানুষ আছে যারা চলে গেছে লাইফ থেকে, যেতে দেন, টেনে টেনে নিয়ে আসবেন না।
অনেকে আছে যারা উইক টাইপের মানুষ হয়, তারা হয় কি যে আবার খাতির করতে চেষ্টা করে তাদের সাথে, আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ দরকার নেই। আপদ যত কমে তত ভালো। নিজেকে ভালোবাসেন, নিজের মতো থাকেন, নিজেকে কি করে ইমপ্রুভ করা যায় সেই চেষ্টা করেন। আপনি কিন্তু যতখানি র মেটেরিয়াল দিবেন আউটকামে, ঠিক ততখানি প্রোডাক্ট বের হবে। র মেটেরিয়ালটা যাতে সলিড হয় এই চেষ্টাটা করেন। ভালো থাকবেন।